তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন এই যে গেটটা লাগাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা একটা সমস্যায় পড়েছি। সমস্যাটা হলো আমাদের এসিটা খারাপ হয়ে গেছিলো এখান থেকে 10 দিন আগে, ঠিক আছে? তো তারপরে আমি কিন্তু একবার গিয়ে বোর্ডটা ঠিক করে এনেছি চাঁদনি থেকে, মালওয়ালা রানিং করে দেখিয়ে দিয়েছে, চালিয়ে দিয়েছে। তারপরে বাড়ি এনে মিস্ত্রিটাকে আবার যখন পিসিবিটা লাগিয়েছে, আগে দেখাচ্ছিল ইওইর মানে সফটওয়্যার আপডেট দেখাচ্ছিল, সফটওয়্যার মেরে এনেছি। এখন দেখাচ্ছে আউটডোর ইনডোরের সমস্যা, ঠিক আছে? তো আবার সেই বোর্ড মিস্ত্রি খুলে নিয়ে গেছে ঠিক করার জন্য। তো ওই জন্যে এখন এই সন্ধ্যেবেলা আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। বিকেল, এখনও বিকেল আছে, দেখাচ্ছি দাঁড়াও। তো এখন আমাদের আবার চলে যেতে হচ্ছে। বাড়ি চলে এসেছিলাম কালকে, ওয়েদার একটু ঠান্ডা হয়েছিল, ভাবলাম এসিটা তো এমনি লাগানো হয়ে যাবে, আমরা বাড়ি যাব। এবার এসি লাগানো হয়নি, আর আজকেও মারাত্মক গরম পড়েছে, ওই জন্য আবার এখন বিকেলবেলা রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে বলতে জাস্ট একটা কাপড় পরে নিয়েছি, জামা কাপড় কোনো কিচ্ছু গায়ে হচ্ছে না। তো একটা নরম শাড়ি পরেছে, আর এই ব্লাউজটা আজকেই কিনলাম, তাই পরে যাচ্ছি। চলো দরজাটা লাগিয়ে দিই। আর কিছু নিয়ে আর ওষুধপত্রগুলো সব খালি নিয়েছি। জামা কাপড় কিছু নেই, ওই বাড়ি সব রয়েছে। ওষুধ নিয়েছো সব? হ্যাঁ? সব ওষুধ নিয়েছো? বন্ধুরা চলে এসেছি, ঠিক আছে। আর ও দোকানে চলে গেল আমাকে নামিয়ে দিয়ে। মারে একবার বলেছি আসবো, একবার বলেছি আসবো না। তো মনে হচ্ছিলো আসি, আবার হচ্ছে ধুর আবার রেডি হয়ে জামা কাপড় পরে আসবো, তাই জন্য আর আসতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এই যে এই নরম শাড়িটা পরে এসেছিলাম, আরাম লাগছে বেশ পরে, জানো তো। তো আমি আজকে কিছু কেনাকাটা করেছি, তো এখন আর দেখাবো না, ওই বাড়িতে রেখে এসেছি, ওই বাড়িতে গিয়ে তারপর তোমাদের দেখাবো। তো শুধু এই ব্লাউজটাই দেখো, ব্লাউজটা পরেছি। আগের তো কোনো ব্লাউজ আর গায়ে হয় না, কোনো জামা কাপড়ও ঠিকঠাক করে গায়ে হচ্ছে না, পরলেও খুব কষ্ট, তাই জন্য ভাবলাম শাড়ি পরে যাই। শাড়িটাই এখন ঢিলা ঢোলা করে পরলে হয়ে যায়। আর ঢিলা ঢোলা এই ব্লাউজটা অনেক বড় সাইজের ব্লাউজ, আগে আমার যে সাইজের লাগতো এখন তো লাগবে এর বড় সাইজ, এটা তো জানাই কথা। তো যাই হোক, এই যে এই শাড়িটা পরলাম, পরে এসছে, একদম নরম তুলতুলে একটা তাঁতের শাড়ি, কিন্তু মার নেই তো এখন, একদম নরম হয়ে গেছে। তো যাই হোক, চেঞ্জ করব, তার আগে দুটো রিলস বানাবো, তারপর এখন একটু বসি ফ্যানের নিচে, একটু বসি এসির নিচে, তারপর। আর এখন বাইরে এখনও সন্ধ্যা হয়নি, দেখো এখনও বিকাল রয়েছে। আর বর্তমান দোকানে চলে গেছে, নামিয়ে দিয়ে বললাম তোমাদের, তো পরে আসছে আবার, ঠিক আছে। এই শাড়িটা পরে এসেছিলাম থেকে, জানো তো এই কালারের ব্লাউজ পরার খুব একটু ইচ্ছা হচ্ছিল, তাই জন্য আজকে এই কালারের ব্লাউজটা কিনে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? সবাই মিলে এখন চা খাওয়া হচ্ছে বন্ধুরা, চায়ের আড্ডা। আর তার সঙ্গে আবার টিকটিকি যোগ হয়েছে, আজকে টিকটিকি যোগ হয়েছে। আমি এখানে আইসি কাছে নিয়ে যা। এইদা কি খাচ্ছিস? কি খাচ্ছ? বিস্কুট। বিক্কু বলো, বিক্কু বলো, বিক্কু। ছোট বউ না তুই? এই যে টিকটিকির মা, আর টিকটিকি এখানে বসে আছে। এই যে দিদি, এই যে জেঠমা, এই যে টিকটিকির মা। আমার চা কই? কই? ওর টুকটুকি হয়নি, এর টুকটুকি দিতে হবে। যেটু করেছিস তো তাহলে দাঁড়া, মাছ ফাছ দিয়ে দিচ্ছি, সর্ব দিলাম। ও আমার কাছে আমার মা দেখাচ্ছে বড় মাছ, চা বলে একটা শুনি আমার। ও আমি এক মাছ চা খাচ্ছি। দেখ আগে একটু চা দে। অনেক চাও, দে আমার বিস্কুট দে। অনেক চাও। তোমাকে খেয়ে খাচ্ছি। আর সারাদিন ভাত খাই না দে। এই শাড়িগুলো দিয়েছো অফিস থেকে? এটা চুড়িদারের পিস, ইউনিফর্ম। ইউনিফর্ম। এটা চুড়িদারের পিস দিয়েছে, ওন্না তার সঙ্গে এই না, আর এটা হচ্ছে শাড়ি।
এতদিন অন্য টাইপের শাড়ি দিত, সিফন টাইপের, পাতলা একদম। আর এই শাড়িগুলো একটু অন্য, বলা অনেকদিন পর ড্রেস দিয়েছে, অনেকদিন পর। ছাতা দেয়নি না, ছাতা দেয়নি এখন, দেবেনি হয়তো। এতে হয়তো ব্লাউজ পিসও আছে, ওই জন্য এত বড় শাড়িটা, বুঝলে? বিশাল বড়। কি চুড়িদারটা কাটাতে হ্যাঁ, হবে, তোমার ছাতা দেবে। চুড়িদারটা কাটাতে হবে, শাড়িটা পরতে হবে। এখন না গায়ে থাকে, তো যা থাকে ওই পিন করে নিতে হবে, সেফটি পিন মেরে নিতে হবে, যেরকম সেই পুলিশরা নেয় না, অনেকদিন পরে। সে এ করবা, দুই কাঁধে দুটো বর্ডার করবা, বর্ডারের মধ্যে তো ঢুকিয়ে দেবো স্কুল ড্রেস যেরকম হয়। অনেকদিন পরে দিয়েছে। তোমাদের সঙ্গে তো দেখানো হয়নি, মার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, খাওয়াও হয়ে গেছে বন্ধুরা। মাটন বিরিয়ানি। তখন ভালো ছিল। মাটন বিরিয়ানি সে মা অনেক দিন থেকে বলছে খাবে খাবে, সে আর আনাই হয় না ঠিকঠাক পজিশনে, আনাই হয় না, মানে দেওয়াও হয় না। দেবো দেবো করেছে না, আজকে নিয়ে যাবো এর মধ্যে। আজকে তাই আমরা খেয়েছিলাম দুপুরবেলা, ভাবলাম মার জন্য নিয়ে যাই, তাই নিয়েছিলাম। ভালো ছিল বিরিয়ানিটা। সেই গোবরডাঙ্গা থাকতে বলেছিল যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আর দুপুরে কি রান্না করেছিলে তুমি? বেগুন চিংড়ি মাছ, কাঁচকলা চিংড়ি মাছ। পরে দেখাবো বোন। আর আমি, ও তো আসতেই চাইছিল না, না, প্রথম ভেবেলাম যাবো, তারপরে একটু ওয়েদার ঠান্ডা হয়ে গিয়েছিল তো। ওয়েদার ঠান্ডা হয়েছে, সেই বলতে যাবো না, আবার এখন গরম পড়ছে। হ্যাঁ, গরম পড়ছে, রাত্রিবেলা শুতেই পারতো না ও, আমি তাই ভাবলাম যাই, শুতেই পারতো না বাড়িতে। তারপর ভাবলাম যাই, এসিটা ঠিক হোক তারপরে আবার আসবো। হ্যাঁ, এসিটা ঠিক হোক, চলুক, তারপর যে তুমি থাকো, ডেলিভারির এক সপ্তাহ আগে এসো, থাকো, কিন্তু এখন এসিটা চলছে না। হ্যাঁ, ওই গরমে এসি কষ্ট থাকলে হচ্ছে। কোনো অসুবিধা নেই, গরমে ও ওর কোনো চিন্তা নেই, বাদুড়িয়ায় থাকে, ওর এসি খারাপ, মার বাড়ির সঙ্গে সঙ্গে চলে টুক যায়। করে একটু একটু আর ওর অভ্যাস, ধরো আমরা এসি কিনেছি আর 4-5 বছর। হ্যাঁ, আর এসি এখন একটু থেকে- বেশি গরম লাগে। আর এখন তো ডবল মানুষ, ডবল গরম। আর যাদের এসিতে থাকা অভ্যাস না, তাদের খুব গরম হয়, খুব কষ্ট গরম হয়। ওই আমগুলো তখন কিনে এনেছি, ওই জন্যই আমি মামার জন্য এমনি রাত্রেই পাঠাতাম অনুভবের দেখো, তো এই যে আম নিয়ে এসেছে, আর এটা হচ্ছে দইটা কলা পাকা। রাত্রেই পাঠাতাম আম। তো আমি খেতেই পারতাম না ওই আম, রাত্রিরে আমি ঠিক পাঠিয়ে দিতাম অনুভবের ফোন করে। তো চলো তুলে রাখো। হ্যাঁ, কি ভারী। ফোন ধরছে না তোর মা? না, এতক্ষণ কার সঙ্গে কথা বলছো? তোর মাসির সাথে বকর বকর করছে। তো হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। তো সেই সন্ধ্যা থেকে বাইরে বসেছিলাম, সবার সাথে গল্প গুজব করছিলাম, তো এইভাবেই সময়টা কেটে গেছে, বুঝলে? এখন 9:30 বাজে, আর আমার কিন্তু রাতের খাওয়া হয়ে গেছে। মা তোর কি রান্না করেছে আমি জানি না, আমি এখনো দেখিও নি, মানে শুনেছি আর কি, দেখিনি এখনো। আর আমি ভাত খেলাম, কাকি দিয়ে গেছিলো একটু ডাল, মুগের ডাল আর আলু ভাজা। তো কাকির কাছে জিজ্ঞাসা করলাম যে কাকি কি রান্না করেছো, তো কাকি বললো ডাল রান্না করেছি আর আলু ভাজা, মুগের ডাল। কালকে যেহেতু বিপত্তারিণী পুজো, তাই কাকিরা আজকে নিরামিষ খাবে, তাই আমি বললাম আমার জন্য একটু দাও ডাল, খেয়ে দেখি, তাই ডাল দিয়ে গিয়েছিল। ভাবলাম অল্প একটু ভাত খাবো, রাতে আবার মা কি রান্না করেছে সেই তরকারি দিয়ে খাবো। তো ডালটা ভালো হয়েছিল বলে, ভালো লাগছিল বলে আমি পুরো মানে একেবারে আমার রাতের খাওয়া আমি কমপ্লিট করে ফেলেছি, খেয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া ঝামেলা মিটে গেছে, এখন একটু হাঁটা চলা করবো ঘরের ভিতরে, তারপরে শুয়ে পড়বো, মানে একটু শোবো। এসিটা চালালাম, এসিটা গরম, মানে গরম লাগছিলো। সেই বাড়ি এসে বিকেলবেলা এসে কিছুটা সময় এসিতে থাকার পরে, তারপরে সেই থেকে একটানা বাইরেই ছিলাম, সবার সাথে এত সময় গল্প গুজব করছিলাম। তো চলো মা কি রান্না করেছে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, নইলে পরে আর দেখানো হবে না মনে। ও মা করছো? পেঁয়াজ কাটছি, ডিম ভাজবো। পেঁয়াজ কাটছে, আর এই যে ছোট হাঁড়িতে অল্প করে ভাত বসিয়েছে। আর দুপুরে রান্নাগুলো দেখে দিই, নইলে না পরে মনে থাকবে না, আমি তো খাবো না ভাত, আর মনেও থাকবে না। তো এই দেখো, বেগুন দিয়ে চিংড়ি রান্না করেছিল, আর কাঁচকলা দিয়ে চিংড়ি। এই হচ্ছে আজকে রান্না। রান্নাতে কি ডিম বানিয়েছো? এখন ডিম ভাজা, আর এই দেখো সেই আমটা খাবো রাত্রিবেলা, কাটবে যখন। এখন তো ভাত খেলাম। এই রাজ, বসেছো যখন কেটে রাখতে পারো। পেঁয়াজ কেটেছো বটিতে, এবার
তো দেখো রাতের পরিবেশ, গাছপালা ভর্তি। এখানে গাছপালা বলে গরমটা কম। তো চলো আর কি, পরে আসবো তোমাদের সামনে আবার। এসির তো নিচে একটু বসে একটু আরাম করি। এই শাড়িটা একদম মানে নেতানো হয়ে গেছে, তো সুতির শাড়ির থেকেও নেতানো হয়ে গেছে, তার জন্য আর হচ্ছে কষ্ট হচ্ছে না পরে। তো বন্ধুরা, গতকাল রাতে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা আবার ভিডিও শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। তো দেখো, মা জিজ্ঞাসা করলো কী চা খাবি, তো আমি বললাম দুধ চা খাবো, যেহেতু বেকারির বিস্কুট রয়েছে। তার জন্য কিন্তু মা 1 কাপ দুধ চা বানিয়ে দিয়েছে, সেটাই আমি এখন বিস্কুট দিয়ে খাচ্ছি। আর তার আগে অবশ্যই সকালে খালি পেটে যে ওষুধটা থাকে সেই ওষুধটা খেয়ে নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সকালে চা খাওয়া কমপ্লিট, তারপরে চা খেয়ে ভাতও খাওয়া হয়ে গেছে। আর এখন হালকা হালকা মেঘ করে আসছে বাইরের দিকে। বৃষ্টি হয়নি মানে বৃষ্টি হবে মনে হচ্ছে। আর মা ওখানে রান্না বসিয়েছে, বসাবে। সবজি কাটা হয়ে গেছে। ভাত খেলাম সকালে চা খাওয়ার পরে। তারপরে ওষুধ আছে একটা, যে ওষুধটা নতুন করে অ্যাড হয়েছে সেই ওষুধটা খেলাম। তো একটু পরে স্নান করে নেব, তাড়াতাড়ি করে। স্নান করলে শরীরটা ভালো লাগবে। আগের দিন এত বৃষ্টি হয়েছিল, সব জায়গায় জানো তো সব জল উঠে গিয়েছিল। এখনো দেখো ওইদিকে এখনো রয়েছে সব। ওই পরে টোটায় জল উঠে গেছিল মা, এসব ভর্তি ছিল, একদম ডুবে গিয়েছিল। এমন বৃষ্টি হয়েছে, আমি বললাম না প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। এগুলো কি কাচাকুচি করেছে? না, কালকে কাটা ছিল তাই। আজকে গাছে ফুল নেই কেন? তুলে নিয়ে গেছে। ও তো বন্ধুরা, স্নান টান করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 1:45। তো তাড়াতাড়ি কিন্তু স্নান করে নিয়েছি আজকে। আর আজকে খুব গরম পড়েছে, খুব। তো এই স্নান টান করে মানে এসিটা চালিয়ে স্নান করতে গিয়েছিলাম, এসে শুয়ে পড়লাম। ভিডিওটা কালকে রাতে এডিট করে রেখেছিলাম, কারণ নেটের খুব প্রবলেম হয় দিনের বেলা এডিট করে ছাড়তে পারি না। দিনের বেলা যেদিন এডিট করি সেদিনের ভিডিও ছাড়তেই পারি না, তাই গতকাল রাতে আমি এডিট করে রেখেছিলাম। তো মা বাইরে রান্না করছে জানি না, রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো আমি একটু রেস্ট নিই, পরে আসছি আবার। ভিডিওটা ছাড়তে হবে 2-2:30টার সময় ছাড়বো, দেরি আছে এখনো। থাম্বনেল বানাতে হবে। চলো, আর বর কখন আসে দেখি। ও হয়তো ওই বাড়ি যাবে, মানে হচ্ছে বাদুরিয়ার বাড়িতে যাবে এখান থেকে ঘুরে। কি রান্না করলে আজকে? রান্না বান্না একদম সিম্পলই করতে হবে। তাও এটা সিম্পলের মধ্যে পড়ে না। কাতলা মাছের মাথা ছিল, তাই দিয়ে একটু মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট করেছি। আর চাল কুমড়ো শাক করেছি, আর তার সঙ্গে পটল ভাজা করেছি। এই রান্না আজকে সিম্পলই একদম। মুগ ডালটা জাকজমক নাকি? বৃষ্টি পড়ছে বাইরে গুড়ি গুড়ি। হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো জানো মার বাড়িতে এসেছি। এসিটা এখনও ঠিক হয়নি, এসি ঠিক হলে তারপর আবার যাব বাড়ি। তো যাই হোক, আমি তোমাদের কমেন্ট পড়ব, কারণ গতকালের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো যে কে কোথা থেকে ভিডিও দেখছো। তোমরা প্রচুর কমেন্ট করেছো, এবার সবাইকে তো ধরে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তাই জন্য ভাবলাম ভিডিও করে তোমাদের কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? তো চলো, আমার স্নান টান হয়ে গেছে, পরের দিন আমি এখন ভিডিওটা ছাড়বো, তাই বসলাম। ব্লগার পূজা কমেন্ট করেছে, আমার বাড়ি 4 ঘাট। সাবিনা, তোমাকে এত কি হুন্স চালো ভালো না, বুঝলাম না সাবিনা তোমার কমেন্ট আমি, ঠিক আছে? তুমি বাংলায় লিখেছো তো আমি বাংলা বুঝতে পারলাম না। আমি ইউএসএ থেকে দেখছি। আয়ুব কি, তো যাই হোক, আমি যেগুলো পড়তে পড়ছি, নইলে আমি হয়ে যাচ্ছে, ঠিক আছে? রেনু ফ্রম ঝাড়খণ্ড, আমি কলকাতার যাদবপুর থেকে দেখছি। মারিয়া ভালো থেকো, সাবধানে থেকো। অঙ্কিতা ডেলি লাইভ ব্লগ। সঞ্জয় মাহাতা, আমি উত্তরবঙ্গ এর কোচবিহার থেকে দেখছি। আচ্ছা, প্রচুর কমেন্ট করেছো তোমরা, প্রচুর। আমি একদম খুশি হয়ে গেছি তোমাদের কমেন্ট পড়ে।
তোমরা রান্নাঘরের সিঙ্কটা আর ঠিক করলে না। এইভাবে কেউ বাসন মাজতে পারে? দেখলেই খারাপ লাগে। যেখানে মুখ ধুচ্ছ, ব্রাশ করছো, সেখানেই আবার বাসন মাজছো। একটা সংসারে এসব কিছু মানতে হয়, সে ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি। তো তুমি হয়তো জানো না তাই কমেন্টটা করেছো, তবে তোমার কমেন্টটা ঠিক আছে। তবে আমরা কিন্তু ওই বেসিনে বাসনই মাজি, খালি মুখ বা ব্রাশ ট্রাশ আমরা কিছু করি না, ঠিক আছে? কারণ আমাদের ওই বেসিনটা যেহেতু খারাপ, মানে ঠিক করা হয়নি, যেটা অ্যাকচুয়ালি বাসন মাজার বেসিন, তো তার জন্য আমরা ওই বেসিনেই বাসনটা মাজছি। আর ওই বেসিনে যেহেতু বাসন মাজি, তার জন্য আমরা কিন্তু ওখানে করি না, কি বলে, মুখ টুক ধুই না, বাথরুমে ধুই। আমি পাঞ্জাব থেকে দেখছি। আচ্ছা, কি রাজু শেখ? আমি সুপর্ণা কল্যাণী থেকে দেখছি। মনে হচ্ছে ভাগীরথী নিউটিয়াতে হবে হয়তো। আমি তোমাদের জানিয়ে দেবো কোথায় হবে। হ্যাঁ, ঠিকঠাক হয়নি তো এখনো। মানসী, আমি কলকাতা টালিগঞ্জে থাকি। আচ্ছা, ও যেখানে শুটিং হয় ওইখানে থাকো? টালিগঞ্জে শুটিং হয় তো? টালিগঞ্জে থাকে যারা অ্যাকচুয়ালি অভিনেতা অভিনেত্রীরা সব টালিগঞ্জে থাকে। আমি হাবড়া থেকে দেখছি। আচ্ছা, নবনীতা শিকদার, আমি আসামের বরাক ভ্যালির শ্রীভূমি জেলা থেকে তোমার ভিডিও দেখছি। অনেক দিন আগে একদিন কৌশিকের জন্মদিনে ওকে উইশ করেছিলাম, তারপর একদিন তোমার লাইভে কমেন্ট করেছিলাম, একটা কমেন্টে রিপ্লাই করেছিলে, তারপর আরও 2-3টে কমেন্ট করেছিলাম, সেগুলো ইগনোর করেছিলে। ভালোই কমেন্ট করেছিলাম। যাই হোক, কোথা থেকে ভিডিও দেখছি তাই জানিয়ে দিলাম। কোথা থেকে ভিডিও দেখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, ছোট্ট সোনা ভালোভাবে আসুক, সুস্থভাবে আসুক, এই কামনা করি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার কমেন্ট। হিল্লোল কমেন্ট করেছো। আমি দেখছি আমতা থেকে। সঙ্গীতা, অনন্যা, মায়ের কাছে থাকো কমেন্ট করেছো, থ্যাংক ইউ। মনসঙ্গ বলে এটা একটা ফেক অ্যাকাউন্ট, আমি জানি না কে, তবে কারোর একটা ফেক অ্যাকাউন্ট হবে। তো লিখেছে নেকু, থ্যাংক ইউ। শেষের দিকে তো ভীষণ কষ্ট, তবে জানো তো একটু কাজ করলে ভালো, কাজ করা ভালো। আচ্ছা, আমি তো কাজ করি, আমি ভালোই কাজ করি। আমাদের মধ্যে মাছটা শুভ, মাছ তো এমনিই শুভ। ছোট্ট একটা রাজপুত্র আসতে চলেছে বোন, আমি দুর্গাপুর থেকে দেখছি। দেখা যাক কি আসতে চলেছে, রাজপুত্র নাকি রাজকন্যা, আসলেই বোঝা যাবে। ঢাকা বাংলাদেশ থেকে দেখছি। সোহানা লাইফস্টাইল, দিল্লি থেকে, বাংলাদেশ থেকে দেখছি। গোবরডাঙ্গা থেকে দেখছি। দেবিকা গাইন, আমি তোমার ভিডিও রেগুলার দেখি, বোলপুর শান্তিনিকেতন দেখছি, অনেক দোয়া থাকলো বনু। লিখেছে মনা, আমি কলকাতা থেকে বলছি। লিখেছে সঞ্চিতা, মারিয়া একটা কানের নেই তো, একটা কানের পরে নিয়েছিলাম বেরোনোর আগের দিন। উচ্চা ভাজা খেতে দারুণ লাগে, বেকারি বিস্কুটও হেভি লাগে, সাবধানে থেকো। সৌমিত দে লিখেছে, সত্যি উচ্চা ভাজা খেতেও দারুণ লাগে, আর বেকারি বিস্কুট তো কোনো কথাই নেই, বিশেষ করে দুধ চা দিয়ে, তাই না? হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা কথা বলতে বলতে। তোমার কত নাটক গো। আমার নাটক? কি নাটক করলাম কমেন্ট করো জলদি জলদি, কি নাটক করলাম। লিখেছে স্নেহাশ্রী, স্নেহাশ্রীর বোধহয় নাটক দেখতে অনেক পছন্দ, তাই নাটক দেখতে এসেছে। আমি সুরাট থেকে, আর আমাদের এখানেও জিও নেটের সমস্যা, জিও নেটের সব জায়গায় সমস্যা। তোমার বাদিকে কানের দুলটা নেই, খুলে রেখেছিলাম শুয়ে, বাদিক ফিরে শুই তো বেশিরভাগ টাইমে এখন, তো বাদিক ফিরে শুয়ে হচ্ছে খুব লাগছিল কানে, তাই খুলে রেখেছিলাম। আর বেরোনোর সময় ভিডিও করার পরে তারপর মনে পড়লো এই কানের ছাড়াই ভিডিও করে নিলাম, তারপর বেরোনোর সময় আবার পরে নিয়েছিলাম। শিলাচর আসাম থেকে সোমা দাস, মুর্শিদাবাদ সবুজ মণ্ডল, সাগরদিঘি থেকে, মুর্শিদাবাদ সাগরদিঘি থেকে। আমি পুরুলিয়া থেকে দেখছি। পুষ্পিতা, তোমার মায়ের কি আইব্রু কি নেই, মুখটা দেখতে পাচ্ছে না। আমার মায়ের আইব্রু আছে, খুবই হালকা। তোমার কিন্তু দুধ চা খাওয়া উচিত নয়, চা খেলে কিছু হয় বলে মনে হয় না, আমার তো কোনো সমস্যা হয় না, আর আমার ডাক্তার আমাকে চা খেতে বারণও করেনি। অনেকেই প্রেগনেন্সিতে চা খায়, যারা প্রেগনেন্সি রিলেটেড ভিডিও শেয়ার করে আমি তাদের ভিডিওতে দেখেছি। আমি কল্যাণী থেকে দেখছি। আচ্ছা, কে কল্যাণী থেকে? সুস্মিতা, ফারজানা ঢাকা বাংলাদেশ, পুতুল পাউল আসাম থেকে, পূর্ণেন্দু চ্যাটার্জি আসানসোল থেকে, রোজিনা খান বর্ধমান থেকে, সুস্মিতা সেনগুপ্তা, ভালো থেকো সুস্থ থেকো, আস্তে আস্তে কথা বলো। আমি একটু জোরে জোরে কথা বলি বলো, ওই জন্য হাঁপিয়ে যায়।
দিয়া চক্রবর্তী লিখেছে মধ্যম গ্রাম থেকে নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো বোন। থ্যাংক ইউ। খাবার নিয়ে যাতায়াত করার সময় অবশ্যই একটা কাঁচা লঙ্কা সাথে নেবে, যেহেতু তুমি এখন পোয়াতি। বাংলাদেশ থেকে লিখেছে কি সর্বাণী। আর কেউ বলে কাঁচা লঙ্কা, কেউ রসুন, কেউ পেঁয়াজ, কেউ হলুদ, কেউ লবণ, বিভিন্ন রকম দেয়। বেস্ট অফ লাক মারিয়া। মারিয়া বনু, আমি লিলুয়া হাওড়া থেকে দেখছি, আমার নাম নেবে। আচ্ছা, লিলুয়া নামটা আমি শুনেছি। তোমার এক কানের দুল নেই কেন? বলেছি আমি ব্যারাকপুর থেকে দেখছি, তোমার ভিডিও খুব ভালো লাগে। লক্ষ্মী দাস, পম্পি দাস লিখেছে আসাম থেকে। অদ্রিত গড়াই লিখেছে তোমার একটা ইয়াররিং নেই আর একটা আছে। রত্না রয় লিখেছে গিরিশ পার্ক, কলকাতা। গিরিশ পার্ক খুব ফেমাস জায়গা, বলো, আমি নাম শুনেছি। নমিতা দাস আসাম থেকে। চন্দনা সরকার, মারিয়া রুই মাছ, কাতলা মাছ, ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেখো, ভালো লাগে। আমি বেলঘরিয়া থেকে তোমার ভিডিও দেখি, আমার নামটা বলো। তোমার নাম চন্দনা সরকার বলেছি। আর ঝিঙে দিয়ে মাছের ঝোল আমারও খুব ভালো লাগে, কিন্তু সচরাচর খাওয়া হয় না। ব্লগ পায়েল রিয়া মদনপুর, পায়েল দি কমেন্ট করেছে লক্ষ্মী মেয়ে। তো দাদাভাই বলছে অনুপমার তো দাদাভাইয়ের এক অবস্থা। কেন গো, কোন বিষয়ে? আমি মুম্বাই মহারাষ্ট্র থেকে বলছি, তুমি সাবধানে থেকো মারিয়া বোন। থ্যাংক ইউ। আমি পুনেতে থাকি, পুনে থেকে তোমার ভিডিও দেখছি। মধ্যম গ্রাম থেকে দেখছি। বুলটি ঘোষ। কুনাল লিখেছে আমি কোচবিহার মাথা ভাঙা থেকে দেখি তোমার ভিডিও দিদি ভাই। চিনুফা লিখেছে দত্তপুকুর চালতা বেরিয়া। প্রিয়াঙ্কা লিখেছে আমার বাড়ি আসাম। মেরি ডেলি রুটিন। অনুপম নিজের চেহারা দেখতেই ব্যস্ত, কিছুদিন পর বাবা হয়েছে খেয়াল নেই। আসলে তোমরা দুজন ইম্যাচিওর, এখনো বাবা মা হলে দেখবে কত ধানে কত চাল। এবার কি, তারপর একটা লাভ দিয়েছে, একটা হাহা দিয়েছে, মজা করে লিখেছে হয়তো। আমি বাংলাদেশ বরিশাল অঞ্চলে থাকি। জিও সিমে আমারও খুব প্রবলেম হচ্ছে, সুরাট থেকে দেখছি। এবার কি বলতো, আমার জিও সিম চলে কিন্তু খুব স্লো। ওয়াইফাই হলে তাও ঠিকঠাক চলে। এবার ওয়াইফাই আমরা যখন রানাঘাটে গেলাম, আমার তো এই বাড়িতে ওয়াইফাই ছিল, এবার তারপরে রানাঘাটে গেলাম, ওখানে ওয়াইফাই নিতে প্রয়োজন হয়নি। জিও সিম মানে জিও নেটওয়ার্ক খুব ভালো চলতো। তারপর ওখান থেকে গোবরডাঙ্গায় আসলাম, নেটওয়ার্ক একদমই চলতো না। তারপরে বাধ্য হয়ে আমরা ওয়াইফাই নিলাম। এবার ওয়াইফাই গোবরডাঙ্গা থেকে চলে আসলাম বাদুড়িয়া, আবার নতুন কানেকশান, মানে যেখানেই যাচ্ছে নতুন কানেকশান নিতে হচ্ছে। তারপর বাদুড়িয়া এসে ভাবলাম নতুন কানেকশান নেবো করে নোয়াই হলো না। তারপর ভাবলাম লাস্টের দিকে যখন নেবো তখন আবার এই বাড়িতে চলে আসতে হবে, ওখানে নিয়ে এবার কী করবো, নিতে হলে এখানে নিতে হবে। এবার এখানে তো আমি পার্মানেন্ট থাকবো না, এখানে তো আমি কিছুদিন পরে তো চলে যাবো আবার, তো এখানে নিয়েও আবার কি করব, মানে বহুত একটা সমস্যায় পড়েছে। ওই জন্য আমি কোথাও মানে ঠিকঠাক যেখানে মানে যেদিন থেকে আমি পার্মানেন্ট একটা জায়গায় থাকবো সেখানে নেবো, তার আগে আমি আর নেবো না। ঢাকা থেকে দেখছি মারিয়া রহমান লিখেছে দত্তপুকুর হাবড়া লাইনে। আমি সোনারপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে। মধুমিতা লিখেছে। মমতা দাস লিখেছে আমি আসানসোল থেকে। শ্রেয়াশিস লিখেছে আইফোনের কোন মডেল তোমার? আমার আইফোন 16। একজন কমেন্ট করেছিল আইফোন 15 আমার, না আইফোন 15 না, আইফোন 15-এর কোনাকুনি ক্যামেরা। আর আইফোন 16 থেকে যে কটা ফোন সেগুলো হচ্ছে সব নিচে ক্যামেরা, ঠিক আছে? আমার আইফোন 16। দুর্গাপুর থেকে দেখছি গো। আমি রুদ্রপুর থেকে দেখছি। তোমার কি বেবি হয়ে গেছে? না, আমি রাঁচি থেকে দেখছি। তোমার বেবির জন্য অনেক ভালোবাসা। আমি হাওড়া জেলার শ্যামপুর থেকে দেখছি। মৌমিতা। প্রতিমা চ্যাটার্জি লিখেছে আমি ত্রিপুরা থেকে দেখছি। পর্ণব চক্রবর্তী বাঁকুড়া থেকে দেখছি। তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে, আর তোমার বেবিকে যে কবে দেখতে পাবো অপেক্ষায় আছি, খুব শীঘ্রই দেখতে পাবে। ইউসিউপ আমি দিল্লি সেকেন্ড দেখি। মুখ ধোয়ার জায়গায় বাসন ধোও কেন? ওখানে মুখ ধুই না, আর বাসন ধোয়ার বেসিনটা নষ্ট। আমি মুম্বাই মালাড থেকে দেখছি। তোমার বর খুব ভালো, তোমাকে হেল্প করে সারা জীবন, তোমরা আরও ভালো করে জীবন কাটাও পুচকু সোনাকে নিয়ে। থ্যাংক ইউ। এত সুন্দর কমেন্টটা করেছে কি রাজশ্রী সেনগুপ্ত, বাংলাদেশ থেকে দেখছি। হৃদয় কমেন্ট করেছে। পৌলমী দাস কলকাতা কি ভাগীরথী নিউটিয়াতে? আগে ঠিকঠাক হোক আমি তোমাদের জানাবো। হ্যাঁ, আমি রায়পুর ছত্তিশগড় থেকে দেখছি। ওড়িশা থেকে আরও প্রচুর কমেন্ট করেছে। মমিতা লিখেছে বেবি হয়নি এখনো, তুমি কি নর্মালের জন্য অপেক্ষা করছো? না গো, আমার বেবি হওয়ার সময় হয়নি এখনো,
সময় হলে ঠিক বেবি হবে। আর নর্মালি হবে কি সিজারে হবে তা জানি না, তবে সময় হলে ঠিক হবে। এখন আমার বেবি হওয়ার সময় আসেনি। একজন কমেন্ট করেছে যে তোমার আর আমার তো একসঙ্গে স্বাদ হয়েছিল, তাহলে আমার বেবি হয়ে গেল তোমার হলো না কেন? দেখো ডেটের কিন্তু সবার এক থাকে না, ঠিক আছে? আমার হয়তো 7 মাসের মানে প্রথমের দিকে স্বাদ হয়েছে, তোমার তো শেষের দিকে স্বাদ হয়েছিল, বা এরকম অনেকের গন্ডগোল থাকে। তো আমার যখন ডেট আসবে তখন আমার কিন্তু ডেলিভারি হবে। এখনও আমার ডেট আসেনি, এখনও অনেকটাই দেরি আছে। আর তাছাড়া বাংলা মাস হিসেবে কিন্তু হিসেব হয় না, অ্যাকচুয়ালি ইংরাজি মাস হিসেবে সপ্তাহ হিসেবে হিসেব হয়। তো বাংলা মাস তো এদিক ওদিক হতেই পারে। আমি বারাসাত মধ্যমগ্রাম বাদু রোড থেকে দেখছি। মঞ্জিলা খাতুন, উচ্ছেতে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখলে রান্না করার সময় হাত চেপে নিলে অনেক তেতোভাব কমে যায়। তাই আমি বেলুর থেকে দেখছি, বেলুর মঠ এলে জানাবে, আসবে আমাদের বাড়ি। রিমানাথ, আচ্ছা। আরও প্রচুর কমেন্ট বন্ধুরা, হাঁপিয়ে যাচ্ছি কমেন্ট পড়তে পড়তে, ঠিক আছে? তো আর পড়তে পারছি না, কষ্ট হচ্ছে। বাকির জন্য সবার কমেন্ট কিন্তু আমি এমনি পড়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে পড়ে পড়ে শেয়ার করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে, কিন্তু আর পড়তে পারছি না। তপতি আচার্য লিখেছে আমি হাওড়া থেকে দেখছি। এবার মেন একটা কমেন্ট পড়ি। একজন কমেন্ট করেছে যে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার যমজ বেবি হবে। শুধু একজন না, 2-3 জন জানো তো এই কমেন্টটা করেছে। তো তোমাদের কি মনে হয়, আমার কি যমজ বেবি হবে নাকি একটা বেবি হবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার পেট থেকে দেখে নাকি মনে হচ্ছে আমার যমজ বেবি হবে। তো আমি তো জানতাম না। অনেকে কমেন্ট করে তোমার ছেলে হবে, আবার অনেকে কমেন্ট করে তোমার মেয়ে হবে, আবার এখন নতুন নতুন করে সবাই কমেন্ট করছে তোমার যমজ বেবি হবে। তো দেখা যাক কি বেবি হয়, ছেলে হয় না মেয়ে হয় না যমজ বেবি হয়। তো যাই হোক তোমাদের বলে দিই, যমজ বেবি কিন্তু হবে না, হলে একটাই বেবি হবে। এবার ছেলে হবে কি মেয়ে হবে তা আমি জানি না, একমাত্র উনি জানেন, উপরে যিনি বসে আছেন উনি জানেন, আর ডাক্তারবাবু জানেন। ডাক্তারবাবু তো আমাদের বলবে না, আর ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করাও যাবে না, আমি কখনো জিজ্ঞাসা করিও না। আল্ট্রাসাউন্ড রিপোর্টে সবসময় আমি জিজ্ঞাসা করেছি ডাক্তারবাবু বেবি ভালো আছে তো, বেবি সুস্থ আছে তো, ব্যাস এতটুকুই। তার বাইরে আমি আর কোনো কিছু জিজ্ঞেস করি যে ডাক্তারবাবু ছেলে হবে কি মেয়ে হবে। মাঝে মাঝে ইচ্ছা হয় যে জিজ্ঞেস করবো, তার ভাবলাম না, যেদিন হবে সেদিনকে জানতে পারবো। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করো যে দিদি ভাই তোমার ছেলে হবে, বা বোন তোমার মেয়ে হবে বা ছেলে হবে, তোমরা কি করে বোঝো বলো তো যে আমার ছেলে হবে না মেয়ে হবে? আন্দাজ করে, মনের একটা ফিলিংস হতে পারে। আমারও জানো তো মনের একটা ফিলিংস আছে যে আমার কি হবে বা কি হতে পারে। তো যাই হোক যে কথাটা বলছিলাম, সবারই হয়তো মনের ফিলিংস থেকেই তোমরা শেয়ার করো যে ছেলে হবে কি মেয়ে হবে। তো সত্যি বলতে আমারও একটা কিছু মনে হয়, তবে আমি এখন সেটা বলবো না কি মনে হয়, আমি পরে তোমাদের জানাবো যে আমার নিজস্ব মতামত, যে মনের ভিতর থেকে কি আসে যে আমার কি হবে। মানে প্রত্যেকটা মায়েদেরই কিন্তু মনের ভেতরে একটা ফিলিংস হয় যে আমার হয়তো এটা হতে পারে, আমার মন বলছে এরকম। তো আমারও হয়, কিন্তু এখন আমি বলবো না, পরে বলবো তোমাদের। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।